আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে কলা বাগান। কলাটা কোনো পুষ্টি পাইতেছে না, কিসের জন্য? আপনাদের পরামর্শের জন্য আজকে এই ভিডিওটা করা। আপনারা পরামর্শ দিবেন কলা গাছটি কীভাবে একটু মোটা তাজা করতে পারি, তার জন্য একটু পরামর্শ দিবেন আপনারা। হ্যাঁ, দেখুন তো কলা গাছটি কীরকম পুষ্টি নাই। আমি কোনো সার ব্যবহার করি নাই, কোনো সার, কোনো ওষুধ আমি কিছু ব্যবহার করি নাই। আল্লাহর রহমতে তারপরও অনেক ফলন আইছে, কিন্তু তারপরও কলা গাছটি কোনো পুষ্টি অভাব আসেনি। তার জন্য আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখেন আরেকটা কলার আইছে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, যে আরেকটা। ও, এটার মধ্যে দুইটা আইছে। হ্যাঁ শ্যাম, ও দুইটার মধ্যে দুই গাছে দুইটা আইছে। কোন সাইডে? তুমি যাও, সামনে যাও। কোন সাইডে দেখাও তো? এই যে এটা দেখো, এটা। হ্যাঁ, কলা গাছগুলো কিরকম জানি হয়েছে। হ্যাঁ, আল্লাহ দেখেন, এই যে এটা। আর আবার এই যে এরকম হয়ে মাঝে মাঝে গাছগুলো ভাঙ্গা যায়। আমি যে এরকম হয়ে গাছগুলো অনেক নষ্ট হয়ে কলার শরীরটা ভাঙ্গে পড়ে গেছে। এটা হয় কিসের কারণে? আপনি একটু পরামর্শ দিবেন, সবাই একটু সাপোর্ট করবেন, পরামর্শ দিবেন। হ্যাঁ, কোনো ওষুধ অথবা সার দিলে ভালো হইব, সবাই একটু পরামর্শ দেবেন। ও আল্লাহ, এটা আবার কে রেখে গেল? অনেক কাটা। হ্যাঁ, দেখেন কে জানে, একটা কাটা জাতীয় গাছ। এটা ফালাই দাও তো, বাইউ না ফালাই দাও। আর মেয়েদের দিন গেছে একেবারে জঙ্গলে দিও, জঙ্গলে। এই যে এটা হচ্ছে জাহিদ হাসান, আমার নাতি হয়। হ্যাঁ, কলা বাগানের বস এটা। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন এখানে দুইটা গাছের মধ্যে দুইটাই ধরছে। দেখো ভাই, সামনে যাও, সামনে যাও, দেখো পাতাগুলো পরিষ্কার করে দাও। হ্যাঁ, এদিক চাও, এদিক চাও। ওই গাছ নিচে পাপা গাছের চারা আছে, দেখো।